আর ইভা এখন ঘুমিয়ে পড়েছে, তো সেই সুযোগেই আমরা বাজার যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। অনেকদিন আগেই করা এইগুলো ছিল, তো আজকে ভাবলাম একটু সময় হয়েছে তাই জন্য আপলোড করব, তাই জন্য ব্লগটা রেডি করলাম। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এদিকে মা চা করে নিয়ে এসেছে, তো এখন চা খাবো। সকালে চা খেলে পুরো ফুরফুরে মেজাজ হয়ে যায়। আর এদিকে দেখো ইভা যখন আমরা চা খাচ্ছি তখন দেখলো যে ওকে কিছু না কিছু খেতেই হবে। ও চা খেতে চেয়েছে, কিন্তু ওকে তো চা দেওয়া যাবে না। মা কি করছে, গরম জল ওকে একটু করে খাওয়াচ্ছে। আর তারপরে সকালের টিফিনে রয়েছে এই যে পরোটা। মা এখন পরোটা বানাচ্ছে, আর সাথে কি বানায় তো একটু পরেই দেখাচ্ছি। সাথে রয়েছে কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি। আর এদিকে দেখো বাবা সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে, আর এটা হলো বড় পাঙাশ মাছ। আর আজকের মেনুতে একটা স্পেশাল মেনু মা বানাচ্ছে বাড়িতে। আর মা এখন সবজিগুলো কেটে নিচ্ছে, আর একটু পরেই রান্না বসাবে। শুধু পরোটা আর আলুর তরকারি নয়, সাথে রয়েছে লুচি। কারণ বোন যেমন পরোটা খেতে ভালোবাসে না, ও লুচি খেতে ভালোবাসে, সেই জন্য ওর জন্য লুচি। আর আমি এতটাও লুচি খেতে ভালোবাসি না, একদম কম খাই। আর সেই জন্য আমার আজকে লুচি খেতে ভালো লাগছে না বলে মাকে বললাম আমার জন্য পরোটা বানিয়ে দিতে। লুচি আলুর তরকারি, আর এই যে আলুর তরকারি, এদিকে দিদি পরোটা। আমি গা মুছিয়ে দিই, তোমার গা মুছিয়ে দিই। বোনের ইচ্ছে হলো আজকে ইভাকে স্নান করাবে, সেই জন্য এখন তেল মাখিয়ে দিচ্ছে, আর ওকে একটু পরে স্নান করিয়ে দেবো। আর আমিও ভাবলাম এই সুযোগে স্নানটা করে নিই, তারপরে ইভাকে খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়াতে হবে। এখানে দেখো ইভাকে ডক্টর দুটো খাবার দিয়েছে, একটা সকাল বা দুপুরের টাইমে খাওয়াতে বলে, আর একটা সন্ধ্যের দিকে খাওয়াতে বলে। তো এটা সকালের খাবারটা। সকালে যেহেতু ইভা ঘুমিয়ে পড়েছিল, তাকে খাওয়ানো হয়নি, ওই জন্য আমরা ভাবলাম যে তাহলে দুপুরে খাবারটা খাইয়ে দিই। আর এই যে দেখো এখন মা রেডি করছে, এই গরম জলের সঙ্গে এই রাইসের খাবারটা দিতে হয়, আর ওটা বেশ ও ভালোই খেতে পারে। আর এখানে দেখো মায়ের রান্নাও প্রায় কমপ্লিট। আজকে রয়েছে ফ্রাইড রাইস, তো আগেই বলেছি। তো ফ্রাইড রাইস খেতে তো ভীষণ ভালো লাগে, আমার ফ্রাইড রাইসের থেকে বিরিয়ানি তো ভীষণ ফেভারিট। যেহেতু মা চিকেন খায় না, সেই জন্য চিলি ফিশ দিয়েই আমরা ফ্রাইড রাইস খাবো। চিলি ফিশটা বানালে তাহলে মাও খেতে পারবে, আর চিলি ফিশটা মা দারুণ বানায়। এদিকে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে ফ্রাইড রাইস আর চিলি ফিশ। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনটা বেশ ভালোই যায়, কিন্তু যেহেতু মা চিকেন খায় না, সেই জন্য চিলি ফিশ দিয়েই খাবো। সাউন্ড কমাবো। খাওয়া দাওয়ার পর আমরা এখন ইভাকে নিয়ে খেলছি। আর ও যেহেতু সকাল থেকে অনেকটা টাইম ঘুমিয়ে নিয়েছে, সেই জন্য এখন দুপুরে ঘুমোবে না। আর দেখো মায়ের সাথে কীরকম যুদ্ধ করছে ফোন নেওয়ার জন্য। মা যেহেতু একটু ফোন দেখছে, ওর তখনই ফোন নেওয়ার জন্য ভীষণ চিৎকার করছে। তারপরে একটু বিকেল টাইম হয়ে যেতে ইভাকে নিয়ে গেলাম ডক্টরের কাছে, আর ওর কি চেক আপের জন্য। কারণ আমরা প্রত্যেক মাসে ইভাকে নিয়ে যাই, আর এই মাসে হচ্ছে ইভার কয়েকটা মেডিসিন ছিল না, তো শেষ হয়ে গেছিলো, তো ওইগুলো একটু চেঞ্জ করার ছিল, তাই জন্য ওকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। আর ওখানে গিয়ে ইভার কাণ্ডটা দেখো, এত দুষ্টু করে প্রত্যেক জায়গা, ও এক জায়গায় স্থির হয়ে বসার মেয়ে নয়, ওকে মোট দুষ্টামি করতেই হবে। আর সারাক্ষণ ঘোরালে ওর ভীষণ ভালো। তো দেখো এখানে এসে ওকে ঘোরাতে হয়েছে সারাক্ষণ, মার কাছে সারাক্ষণ ঘুরছে, আমি একটু ঘোরাই, মা একটু ঘোরায়, আর ওর বাবাও এসেছে, ওর মিমও এসেছে, তো সবাই নিয়ে এসেছি। বাইকে হলে সুবিধে হয়, কারণ অনেকটা রাস্তা তো তাড়াতাড়ি হবে, সেই জন্য আমরা বাইকেই এসেছি। দেখো ইভার কাণ্ডটা শুধু। ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমি ইভাকে নিয়ে একটু অন্যদিকে চলে এসেছি, কারণ ইভা প্রচুর দুষ্টুমি করছিল। আর মা ওদিকে গিয়ে ওষুধগুলো নেওয়ার পর তারপরে আমরা বাড়ির দিকে যাব। ইভার মুখখানা দেখো একদম শুকিয়ে গেছে, কারণ ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে একদম খাইয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য।
যেহেতু আমরা ফোনে নাম লিখাই তাই জন্য আমাদের দুয়ের নাম ছিল, তো বেশি ওয়েট করতে হয়নি, তাড়াতাড়ি হয়ে গেছে আর আমরা বাড়িও চলে এসেছি। বাড়ি আসার পর ইভা আবার ঘুরতে বেরোবে। আর এখন আমরা চলে এসেছি পাশের এক কাকিমার বাড়িতে, যাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তো সেখানেই আছি। আর ইভাকে প্রত্যেক দিন একবার হলেও ওকে নিয়ে আসি ঠাকুর দেখানোর জন্য। এই দেখো, তাই দাদুর বাড়িতে এই ঠাকুর, কত সুন্দর শিব দুর্গা। আর এখানে দেখো কিছুদিন পর জল ঢালবে, মানে শিবরাত্রির বার। তো আমি আগেই বলেছি এই ভিডিওটা আমি কয়েকদিন আগেই করে রেখেছি, আর এখন তো শিবরাত্রি হয়েও গেছে। আর এখানে এই নতুন মন্দির করেছে, কত সুন্দর আর দেখো কত ভালো লাগছে, তাই না? এখানে ইভাকে ঘুরতে নিয়ে আসা হয়, আর ইভা একবার হলেও আসবে। আর চলো তোমাদেরকে দেখাবো ইভা কিসে ভয় পায়। এখানে এসে ওই যে ষাঁড় আছে, তো পুরো একদম যেন ষাঁড়ের সেই মূর্তিটা দেখে ইভা প্রচণ্ড ভয় পায়। তো ভয়টা আশা করি দিন দিন কেটে যাবে, কারণ রোজ দেখে তো ভয়টা কেটে যাবে। আর এই যে হলো ষাঁড়, একে দেখেই ইভা ভয় পায় প্রচুর। ওকে ষাঁড়ের সঙ্গে সব বড়, সব জিনিস বড়, এ বড় হলে পরে নি ওটা কুচকে তুলছি না। ইভাকে তারপর বাড়ি নিয়ে চলে এলাম, আর ওর ঘুম পেয়ে গেছে, মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমিও খাইয়ে দিয়ে দিয়েছি। ও এখন প্রায় ঘুমোবে 1 ঘন্টার কাছাকাছি। তো সেই সুযোগে আমি আর বোন বেরোবো একটু বাজার, আর মার কাছে রেখেই যাব, কারণ আমরা যাব একটু পার্লারে, আর একটা দোকানেও কিছু যাওয়ার জিনিস কেনাকাটাই করা আছে। তো আমি আর বোন রেডি হচ্ছি, তো যাব এখন। ঠান্ডা লাগছে, কি ঠান্ডা লাগছে, আমরা তো বাজারে গিয়েছিলাম, আর ওখানে আমরা চিকেন কিনে নিয়ে চলে এসেছি, কারণ ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন খেতে ইচ্ছে করছিল। আর যেহেতু দুপুর থেকে অনেক ফ্রাইড রাইস রয়েছে, তাই জন্য ভাবলাম যে চিকেন দিয়ে খাবো। হাসে দেয় এখন মোটামুটি টুকটা খালি চুচ্ছি। মাংস খাবো, মাংস খাবো, মাংস খাবো গো। গাড়িতে বসেছে সোনা মা, জামাগুলো কার? তোমার। ইভাকে দেখো, দেখি 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 দেখি। ও এই ধরনের টপগুলো পরতে ভীষণ ভালোবাসে। দেখি দেখি কেমন লাগছে। ওরে বাবা, ওয়াও, এই ব্ল্যাকটা তো ভীষণ সুন্দর। এ থামছেই না, এত দুষ্টু দুষ্টু। মানে নতুন জিনিস দেখলে ও এরকমই করে। দেখি দেখি দেখি, উঠে পড়ো। এলে তোমার, কেউ নেবে না, কেউ নেবে না তোমার জিনিস। দাও আমায়, দাও দাও, আমি পরবো, দাও। হাত নয়, হাত নয়, জামা দাও, দাও, আমি পরবো। ইভা তো নতুন ড্রেস পেয়ে খেলা শুরু করে দিয়েছে ড্রেসগুলো নিয়ে। আর আপাতত আজকের মতোই আমি এখানে ব্লগটা এন্ড করলাম। নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।